শুভ দুপুর বন্ধুরা, চলে এলাম রান্না করে। আজকে আমি কি রান্না করছি তোমাদের সঙ্গে শেয়ার করব। এই যে দেখো আমি রান্না করছি, দেখো আলু আর কাঁচকলা কেটে নিয়ে ভালো করে কষা কষা হচ্ছে। এই যে দেখো আলু আর কাঁচকলা কেটে নিয়েছি, সাথে টমেটো, কাঁচা লঙ্কা আর পেঁয়াজ আর আদা কুচি ভালো করে দিয়ে কষা কষা হয়েছে। আর এদিকে কই মাছগুলোকে ভেজে তুলে রেখেছি, দেখো পুরো ডিম ভর্তি হয়ে গেছে। আর এদিকে লাল শাকগুলোও কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আজকে আমি এইগুলো রান্না করবো। আর এদিকে ভাত তো হচ্ছেই। আর এই যে রান্না কমপ্লিট হয়ে গেছে, কই মাছকে আলু আর কাঁচকলা দিয়ে ঝোল করেছি, আর এদিকে শাক চচ্চড়ি করেছি। তো এবার খাওয়া দাওয়া স্টার্ট হয়ে যাবে। ঈশার জন্য ভাতটাকে মাখিয়ে নিলাম, লাল শাক দিয়ে আর কাঁচকলা দিয়ে আলু দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার ঈশাকে খাইয়ে দেবো। দেখো এই যে কই মাছটাকে দিয়েছি, কই মাছটাকে কেটে ছেড়ে ডিমটাকে বের করে নিচ্ছি, বড় ডিম দিয়ে ওকে খাইয়ে দেবো। আর কই মাছে এত কাঁটা, কি বলবো বন্ধুরা, কই মাছ ছাড়ানোর সময় নেই এত, আর শক্ত শক্ত কাঁটা। আমি ওই জন্য ডিমটা পেটের ভেতর থেকে ডিমটা বের করে নিয়ে ঈশাকে খাইয়ে দিচ্ছি। আর সাথে শাকটাও নেওয়া হয়েছে, আমি একটু শাকটা নিয়ে খেয়ে নিই। খেতে খেতে ওকে তো খাওয়াই, তোমরা সবাই জানো। তো আমিও একটু খেয়ে নিচ্ছি, প্রচণ্ড খিদে পাচ্ছে। তো লাল শাক দিয়ে ভালোই হেভি লাগছে লাল শাক খেতে। অনেকদিন পর লাল শাক খেলাম। লাল শাক কিন্তু আমি কোনো কিছু দিইনি, শুধু লাল শাকটাকে দিয়ে পেঁয়াজ দিয়ে রান্না করেছি। ঈশাকেও লাল শাক দিয়ে ভালো করে মেখে দিয়েছি। তো ঈশাকেও এই যে ডিম দিয়ে আস্তে আস্তে করে খাইয়ে দিচ্ছি, আর আমিও এই সাইডে লাল শাক মেখে 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 খাচ্ছি। খুব ভালো লাগছে। আজকে বড়মশাই একটু দেরি করে আসবে, আজকে ছুটিতে আছে, তো সে দেরিতে আসবে, ও একটু কাজে গেছে। তো আমি একা একা খেয়ে নিচ্ছি আর ঈশাকে খাইয়ে দিচ্ছি। তো ভালোই লাগছে। কই মাছটা কিন্তু হেভি বড় বড় আর মোটা মোটা কই মাছ। এখনকার প্রত্যেকটা মাছে কিন্তু ডিম হয়ে গেছে, কারণ বর্ষাকাল নেমে গেছে। তো সেই জন্য মাছে কিন্তু ডিম ভর্তি হয়ে গেছে। প্রত্যেকটা মাছে, ট্যাংরা মাছ, কই মাছ, সবেতে সমস্ত মাছে এখন ডিম ভর্তি পুরো, তোমরা দেখবে। তো আমি এদিকে শাক দিয়ে ভাতটা খেয়ে নিলাম। এবার আমি মাছ তরকারিটা নিয়ে নেবো, মাছ দিয়ে ভাতটা খেয়ে নেবো। দেখো ঈশা এদিকে সাইডে বসছে, কারণ কি বলতো, তোমরা তো জানো ও তো খালি গায়ে থাকে, সেই জন্য জামা পরাইনি, ওই জন্য ওকে দূরে রেখেছি, ক্যামেরার সামনে আনতে পারি না, দূরে আছে। ওই জন্য দূরে বসিয়ে ওকে খাইয়ে খাইয়ে দিচ্ছি, আর আমি ওর সঙ্গে কথা বলতে বলতে খেয়ে নিচ্ছি। আর এদিকে আমি তরকারিটা নিয়ে নেবো। আমার তরকারিটা একটু মাছ দিয়ে আমি খাবো না, আলু আর কাঁচকলা দিয়ে ভালো করে আমিও খেয়ে নেবো। আজকে খাওয়াটা ভালোভাবে জমিয়েছে। তো তোমরা কে, তোমাদের বাড়িতে কি কি রান্না হচ্ছে কমেন্টসে জানিও। আমি তো আজকে এই দুটো রান্না করেছি মাত্র, কারণ আর অত রান্না করার সময়ও নেই। তরকারিটা হেভি হয়েছে, তরকারিটা হেভি হয়েছে। কাঁচকলা আলু লাইট তরকারি করেছি, আজকে বেশি কিছু করিনি, একদম লাইট করেছি, কারণ ঈশা খাবে। তো ঝাল ফাল কিছু দিইনি, শুধু জিরে, বেশি করে জিরে টিরে দিয়ে করেছি। তো কই মাছের একটা ফ্লেভার আছে, কই মাছের ফ্লেভারে কিন্তু আলাদা একটা স্বাদ চলে আসে। তো সেই জন্য কই মাছে এত বিরক্তকর, কই মাছ কিন্তু খেতেও ভালো লাগে, কিন্তু এত কাঁটার জন্য না ভালোই লাগে না, এত কাঁটার জন্য বিরক্ত লেগে যায়। এত শক্ত শক্ত কাঁটা, এমনি নরম কাঁটা হয় তাও একটা কথা, এর কাঁটাগুলো কিন্তু প্রচণ্ড শক্ত। আর আমি মাথাগুলোকে আমি তো এর কাঁটা একটু ফেলে না, ছেড়ে ছেড়ে চুষে চুষে সমস্ত কিছু চুষে চুষে খাই। আমার আমার ভালো লাগে, কাঁটা চিবোতেও ভালো লাগে, কিন্তু এই কই মাছের কাঁটাটা একটু শক্ত টাইপের। অন্যান্য মাছের কাঁটাগুলো কিন্তু নরম হয়, কিন্তু কই মাছের কাঁটাগুলো কিন্তু শক্ত হয়। কোথায় একটু ফুটে গেলে না পুরো মুখে টুকে ফুটে যায়, সেই জন্য আমি আস্তে আস্তে করে খাচ্ছি। মাথাটা খেতে আমার খুব ভালো লাগে, মাথাটা প্রথমে চুষে নিয়েছি। হেভি হয়েছে কিন্তু মাছের তরকারিটা। আর তোমাদের ভিডিওটা কেমন লেগেছে একটু কমেন্টসে জানিও। আজকের মতো টাটা, বাই।